তাওবা করার শর্ত আল্লাহ দিয়েছেন দুইটা আর সময় দিয়েছেন একটা। ভালো করে ভাব। আলেম যারা আছেন এতদিন পর্যন্ত আমরা অনেক ভাবে মানুষকে উল্টা পাল্টা কথা বলে ধোকা দিয়ে বোকা বানিয়ে রেখেছি না। কোরআনে কারিমের সূরা জুমার 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে 53 নম্বর আয়াতে আছে, কেউ যদি তাওবা করতে চায় তাহলে দুইটা শর্ত তাকে মানা লাগবে আর একটা সময় মেনটেন করা লাগবে। এটা যেহেতু বললাম ক্লাস চলছে, জবাব দেবেন এবার। শর্ত তওবার কয়টা? সময়, শর্ত, সময়। এবার মিলান তো আপনার জীবনে এই তওবা কোনোদিন করেছেন কিনা? কোরআনে কারীম দলিল দিচ্ছে, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। এটা তাফসিরে কাবীরের ভেতরে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা লিখেছেন এভাবে, কেউ যদি আল্লাহর দরবারে তাওবা করতে চায়, এক নম্বরে তাকে তার মনিবের দিকে ফিরে আসা লাগবে। এই শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে, প্র্যাকটিক্যাল লাইফে সেট করা অত সহজ না। ওয়ানিবু ইলা রাব্বিকুম, এক নম্বরে তার রবের দিকে তাকে ফেরা লাগবে। কার দিকে? ও বাংলার মুসলমানেরা, আল্লাহর দিকে যদি কেউ সত্যিই ফিরে আসতে চায়, জীবনে তার অনেক কিছু ছেড়ে দেওয়া লাগতে পারে। এই শব্দটা অত সহজ না যত সহজে বলছেন। ঠিক, আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন, আল্লাহর দিকে ফিরে আসবেন, আল্লাহর দিকে ফিরে আসবেন। এই কথা বলার পরে আপনার কাছে আর সুদ থাকবে না, ঘুষ থাকবে না। এই কথা বলেন না কেন? আপনার কাছে আর বেপরদা থাকবে না। এই শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে, প্র্যাকটিক্যাল লাইফে সেট করা অত সহজ। আল্লাহর দিকে যেই ফিরে এসেছে তাদের জীবনী পড়েন। আমি 500 জনের উপরে জীবনী তাফসিরে আয়াতে পড়েছি। তারা যে ফিরে আসার পেছনে কত শ্রম, কত কষ্ট স্বীকার করা লেগেছে। সূরা বুরুজের তাফসিরে পেয়েছিলাম। আল্লাহর দিকে ফিরে আসলাম এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই দেশের এই যে তাকিয়া ইউনুস নামে যেই লোকটা, জালিম বাদশাহ, তার মন্ত্রী একজন, যেই বলেছে আমি আল্লাহর দিকে ফিরে আসলাম, তার মন্ত্রিত্ব পর্যন্ত চলে গেছে। আজ পৃথিবীতে কেউ যদি বলে আমি আল্লাহর দিকে ফিরে আসলাম, তার মন্ত্রিত্ব পর্যন্ত চলে যেতে পারে। 2 নম্বরে ওয়াসলিমু, এটা আরো কঠিন। ওয়াসলিমু লাহু, আমি আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে দিলাম। এখন থেকে যেখানে যেই বিধান আল্লাহ আমি পাবো, ওইটার সামনে স্যালেন্ডার। আমার মন মতো আর কিছু নেই। এই শব্দটা পৃথিবীতে মেনে নেওয়া কত কঠিন, যারা মেনে নিচ্ছে তারা জানে। এই দুইটা শর্ত আপনি মানবেন কখন? মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, ওই আযাব আসার পূর্বেই, যখন আপনাকে আর সাহায্য করা হবে না। বরিশালের মানুষেরা জবাব দেন, মানুষকে সাহায্য করা হয় না কখন? মরণের সময়। কখন? তার মানে মরণের সময় আপনাকে আর সাহায্য করা হবে না। আর মরণ তো আসবে 61 সালে। কখন? বসে আছে উনি, দাঁড়াবে, গ্যারান্টি ওনার আছে। সুতরাং এখনই এই দুইটা শর্ত মানা লাগবে যে আমি আল্লাহর দিকে ফিরে আসলাম। এর জন্য যদি দুনিয়ার অনেক কিছু ছাড়া লাগে, আমি ছাড়তে রাজি আছি। 2 নম্বরে আল্লাহর বিধান, এখন সামনে যেটা পাবো, আমার নিজের সে বলে কিছু নেই, আল্লাহর কথা, আমার কথা। আসলিমু, আমি ইসলাম গ্রহণ করলাম, তাওবা করে স্যালেন্ডার করে ফিরে আসলাম। এই দুইটা আপনি মানবেন ওই সময়ে যখন আপনাকে আর সাহায্য করা হচ্ছে না, তার মানে মরণের সময়। আল্লাহ পাক বলেন এই দুইটা শর্ত আর এইটার সময় যদি মেনটেন করে কোনো মানুষ তাওবা করে, শুধু তাওবা আর ইস্তেগফার। আমি একটা কথা একেবারে স্পষ্ট বলছি, অনেকে এটা বিভ্রান্তিতে আছে। তাওবা আর ইস্তেগফার এটা কিন্তু এক জিনিস না। কারণ তাওবার শব্দ আলাদা, ইস্তেগফারের শব্দ আলাদা। তাওবার শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ আলাদা। ইস্তেগফারের শাব্দিক, পারিভাষিক, আবিধানিক অর্থ আলাদা। এই দুইটা জিনিসই আলাদা। ইস্তেগফার গফার থেকে এসেছে, বাবা ইস্তেফাল থেকে।
কেউ যদি ইস্তেগফার করে, ইস্তেগফার সব সময় আপনি করতে পারবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এর জন্য কোনো শর্ত নেই। কিন্তু তাওবা যদি কেউ করে, তাওবা এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাওবা করলে পেছনের অপরাধগুলো আল্লাহ শুধু মাফ করে দেয় না, ওই জায়গাটা পুরা নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। আজকের এই ময়দানে এসেছি শুধু আমরা ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ করে চলে যাব না তাওবা করে যাব? আমি এই 33 বছর বয়স আমার, তাওবা যদি সত্যি আজকে ওই দুইটা শর্ত মেনে নিয়ে একটা সময় মেনটেন করে আমি এখন করে বাড়ি যেতে পারি, আমার বিশ্বাস করা লাগবে আল্লাহ পেছনের অপরাধ শুধু মাফ করেন নাই, ওই জায়গাটা পুরা নেকি দিয়ে আল্লাহ ভরাট করে দিয়েছে। এটার দলিল হচ্ছে সূরা ফুরকান 73 নম্বর আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। দুইটাই বহু বছর। কেউ যদি তাওবা করে আর ভালো ভালো কাজ করার সিদ্ধান্ত নিয়ে জীবন চালাতে আরম্ভ করে, ওর পেছনের তাওবার কারণে আমি অপরাধ একটাও রাখি না। ইউবাদদিলুল্লাহ বাদদালা ইউবাদদিলু তাবদিলান ফাহুয়া মুবাদদিলুন, বদল করে দি, পাল্টিয়ে দি, ওই জায়গাটা পুরা ভরাট করে কি দিয়ে, সাইয়্যাতিহিম হাসানাত, গুনার পরিবর্তে নেকি দিয়ে। সুতরাং আজকের এই ময়দানে এসে আমাদের লস হয়নি। এ মুরব্বী যদি সত্যি আজকে এই তাওবা করে নিয়ত করতে পারে যে আমি তাওবা করব, ওনার 80 বছরের জীবনের অপরাধগুলো আল্লাহ শুধু মাফ করবে না, পুরা জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেবে। এ তাওবা করতে রাজি আছি না আমরা?